এবার শীতলকুচির ছবি দেখাবো। শীতলকুচিতে বিক্ষোভের মুখে বিজেপি নেতা। বিজেপি নেতার সামনে ডিম নিয়ে বিক্ষোভ। বিজেপি নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। দেখুন বিজেপি নেতার তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজেশ রয়েছেন, প্রতিনিধি রাজেশ, কেন এই বিক্ষোভ, কি অভিযোগ? দেখো, শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির যে দলীয় কার্যালয়, সেখানেই সেই দলীয় কার্যালয়ের সামনেই কিন্তু বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় এবং বিজেপি সমর্থকরা ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তারা স্থানীয়রা এবং সমর্থকরা যেটা অভিযোগ তুলেছেন, যে বিজেপি নেতৃত্বরা যোগসাজশ করে তৃণমূল কংগ্রেসের যে প্রধান তাকে পুনরায় এই গ্রাম পঞ্চায়েত অফিসে তারা আনতে চান এবং তারা সেটার জন্য কাটমানি নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তারপরে বিক্ষোভ। ধন্যবাদ। জন্য আমরা এই যে বড় বড় যে আমাদের পবিত্র আছে, সেনাপতি আছে, জলধার আছে, তারপরে জয়কৃষ্ণ আছে, তারপরে হলো মোনা আছে, কনক, এগুলা আমাদের দুর্নীতি, এই যে এগুলা কাটমানি শুরু উন্নতির সাথে যুক্ত। সেজন্যই কি ডিম থেরাপি? হ্যাঁ, ডিম ছড়াবো। ভোট কুশলীর প্রথম ভোটে জয়। বিহারের বাঁকিপুরে উপনির্বাচনে প্রশান্ত কিশোরের জয়। 18,000-এরও বেশি ভোটে জয়ী জনসুরাজ পার্টি। বাঁকিপুরের বিধায়ক ছিলেন নীতিন নবীন। নীতিন নবীন রাজ্যসভায় যাওয়ায় উপনির্বাচন, প্রাক্তন ভোট কুশলীর জয় নিশ্চিত হতেই শুরু হয়ে যায় উচ্ছ্বাস। ये विधायक बनाने का चुनाव नहीं है, ये भाजपा के केंद्रीय नेतृत्व को संदेश देने का एक प्रयास है बिहार की जनता के द्वारा कि बिहार में किसी अच्छे व्यक्ति को मुख्यमंत्री बनाइए, किसी अपराधी, किसी गलत चाल चरित्र चेहरा वाले व्यक्ति को बिहार का नेतृत्व मत दीजिए, ताकि बिहार में भी शिक्षा हो, बिहार में भी बच्चों के लिए रोजगार हो, बिहार के बच्चों को भी बाहर मजदूरी करने न जाना पड़े। और लोकसभा से पहले मोदी जी को, भाजपा को, अमित शाह जी को ये देखना चाहिए कि बिहार में कैसे बेहतरी हो। सम्राट चौधरी का जो चाल चरित्र चेहरा है वो पब्लिक डोमेन में है। अपनी ओर से जो हो सकेगा बांकीपुर में सुधार का प्रयास करेंगे। अगले 2-3 महीने में आपको वो चीज दिखेंगी भी।